একেবারে সহজ নকশায় নকশি পিঠার স্বাদে এই পিঠাটা বানিয়ে নিতে পারেন। 2-3 মাস সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। আর বানানো খুবই সহজ, আবার দেখতেও চমৎকার। তো কম খাটুনিতে এই পিঠাটা বানিয়ে নিতে পারেন, যে কোনো সময় ভেজে খেতে পারবেন। তো এখানে পরিমাণ মতো পানি দিয়ে তারপর স্বাদ মতো লবণ দিয়ে পানিটা বলক তুলে নিতে হবে। তারপর চালের গুঁড়া দিয়ে কয়েক মিনিট সেদ্ধ করতে হবে। চুলার জালটা একেবারে লোতে করে ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে রাখবেন। তারপর নেড়ে চেড়ে মিশিয়ে চুলাটা অফ করে দিয়ে গরম চুলাকে যখন বসিয়ে রাখবেন, গরম ভাপে এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে, তখন হাতে বা পিঁড়িতে লাগবে না। আর চালের গুঁড়া সেদ্ধ না হলে চালের গুঁড়া দিয়ে কিছুই বানানো যায় না, হাতে পিঁড়িতে আটকে যায়। সেক্ষেত্রে নকশা তো দূরের কথা, পিঠা সফটও হবে না, বানাতেও পারবেন না। তো এখানে আমি 2.5 কাপ পানি দিয়েছি আর 2 কাপ নিয়েছি চালের গুঁড়া। যেহেতু এটা শুকনো চালের গুঁড়া তাই আধা কাপ পানি বেশি লাগবে। আর যদি ভেজা চালের গুঁড়া হয় তাহলে 2 কাপ চালের গুঁড়ার জন্য 2 কাপ পানি দিলেই যথেষ্ট। তারপর এটাকে ভালো করে মসৃণ করে ডোটাকে রেডি করে নিতে হবে। হাতে কুসুম গরম পানি নিয়ে সফট একটা ডো তৈরি করে তারপর পিঠাগুলো বানাতে হবে। তো ছোট ছোট করে আমি পাতা নকশায় পিঠা বানাবো। তো এরকম করে লম্বা করে প্রথমে চ্যাপ্টা করে নেব, তারপর মাঝখান দিয়ে পাতার শিরাটা দিয়ে নেব। তো সাসলিকের কাঠি দিয়ে মাঝখানে এরকম পাতার শিরাটা তৈরি করে 2 সাইড থেকে শুধু চেপে চেপে পাতার নকশাটা করে নেব। খুব সহজ এই নকশাটা, আর দেখতেও চমৎকার। তো নকশা ভিন্ন হলেও এটা খেতে একেবারে নকশি পিঠার মতোই। তো যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় ফুল পিঠা বলি, খেতে কিন্তু সেম টেস্ট হবে, কারণ গোলা বানানোর প্রসেস একেবারেই এক, শুধু নকশা আলাদা। তো সবগুলো পিঠা একইভাবে বানিয়ে নেব। আর এই পিঠাগুলো বানানোর শেষে মিডিয়াম তাপে ভাজতে হবে, হাই হিটে ভাজা যাবে না, তাহলে উপরটা হয়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। আর যদি ভেতরে কাঁচা থাকে তাহলে এই পিঠা সংরক্ষণ করা যায় না, ফাঙ্গাস পড়ে যায়। পিঠাটা পুরোপুরি ভাজা হবে কিন্তু হালকা ব্রাউন হবে, কড়া করে ভাজবো না। তারপর এই তেল থেকে তুলে এভাবেই সংরক্ষণ করে রাখতে পারেন 2-3 মাস। এর বেশি রাখলে আবার তেল চিটচিটে একটা গন্ধ এসে যায় আর একটা তেতো ভাব চলে আসে। আর যখন খাবেন দ্বিতীয়বার এগুলোকে আবার তেলে ভাজতে হবে। দ্বিতীয়বার ভাজার সময় আবার বেশি তেল লাগে না, ভেতর থেকে এই পিঠাগুলো তেল ছেড়ে দেয় প্রথম ভাজার তেলগুলো। তো এবার মচমচে করে ভেজে নিতে হবে, লাল লাল করে, তাহলেই পিঠাগুলো একেবারে মচমচে হবে, কিন্তু সফট একটা মচমচে হবে, মোলায়েম, যেটা কিনা হাতে চাপ দিলেই ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে যায়, এরকম মচমচে। তো লাল করে ভেজে গুড়ের শিরায় দিয়ে দিতে হবে। আর গুড়ের শিরাটা একেবারে গাঢ় না আবার একেবারে পাতলাও না, হাতে ধরলে যখন আঠালো ভাব হবে সেরকম একটা শিরা হবে। তারপর শিরার মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখে শিরা থেকে তুলে নেব। বাস, এই তো হয়ে গেল। খুব সহজ নকশায় খুবই সিম্পল একটা পিঠা, কিন্তু খেতে দারুণ। যারা মচমচে এই ফুল পিঠাগুলো পছন্দ করেন তারা কিন্তু সহজ নকশায় এরকম পাতা নকশায় এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। শিরায় দেওয়া পিঠাগুলো 2 সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারবেন, একেবারে মচমচে টাটকাই থাকবে। তো পিঠা তো বানানো হলো, চলুন এবার একটু ভেঙে দেখা যাক। এই দেখুন ভেতরটা কেমন মচমচে, একেবারে ফাঁপা হয়েছে। পিঠাগুলো যখন চেপে থাকে তখন কিন্তু পিঠার ভেতরে শিরা যায় না। দেখুন ভেতরটা কিন্তু ফাঁপা হয়েছে, মানে পিঠাগুলো ফুলেছে। আর হাত দিয়ে দেখুন একেবারে ভেঙে গুঁড়া করা যাচ্ছে, তার মানে পিঠাগুলো খুবই সফট, খুবই মচমচে, খুবই মোলায়েম খেতে লাগবে। তো ভালো থাকবেন, এরকম সহজ সহজ একেবারে ঘরোয়া উপকরণে মজার মজার সহজ সহজ রেসিপি দেখতে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।